কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 640 জন লোক নেওয়া হচ্ছে। যে সমস্ত শাখায় এই 640 জন লোক নেওয়া হবে সেই সমস্ত শাখাগুলি হলো মাইনিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। এই সমস্ত শাখায় ফর্ম ফিল আপের জন্য তাদের কিছু যোগ্যতা অর্জন করতে হবে। কেউ যদি মাইনিং ইঞ্জিনিয়ারিং করে থাকে সে এই ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু তাকে 60% নম্বর পেয়ে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করতে হবে। এই মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শূন্য পদ আছে মোট 263টি। তার মধ্যে জেনারেল কাস্টের আছে 106টি, ইডব্লিউএসের আছে 26টি, তফসিল জাতির আছে 39টি এবং তফসিল উপজাতি আছে 21টি এবং ওবিসি আছে 71টি। এমনভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ছাত্র বা ছাত্রী যদি এই ফর্মটি ফিল আপ করতে চায়, তার ক্ষেত্রেও সে একই 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। তারপরেই সে একমাত্র এই কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনির ফর্ম ফিল আপ করতে পারবে। তাদের জন্য মোট শূন্য পদ আছে 91টি, জেনারেল কাস্টে আছে 30টি, ইডব্লিউএসে 7, তফসিল জাতি 15টি, তফসিল উপজাতি 10টি, ওবিসি 29টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য সে একই 60% নম্বর পেয়ে তাদের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করতে হবে। তারপরেই তারা আবেদন করতে পারবে এবং তাদের জন্য টোটাল পদ আছে 102টি, জেনারেল কাস্টে 24টি, ইডব্লিউএসে 5টি, তফসিল জাতিতে 26টি, তফসিল উপজাতিতে 17টি, ওবিসিতে 30টি। মেকানিক্যালের স্টুডেন্টদের জন্য সে একই ব্যবস্থা, তাদের সবাইকে 60% নম্বর পেয়ে মেকানিক্যালের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে একমাত্র তারা আবেদন করতে পারবেন, নাহলে তারা আবেদন করতে পারবেন না। তাদের জন্য টোটাল শূন্য পদ আছে 104টি, জেনারেল কাস্টে 7টি, ইডব্লিউএসি 1টি, তফসিল জাতিতে 34টি, তফসিল উপজাতিতে 18টি, ওবিসিতে 44টি। যদি কেউ ইঞ্জিনিয়ারিং করে থাকেন তিনিও এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন। তার জন্য একই 60% নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজির ডিগ্রি অর্জন করতে হবে। এমনকি এমএসসি ডিগ্রি করার পরেও তারা এই চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, তবে তাদের এমএসসি ডিগ্রিও যেন 60% নাম্বার নিয়ে পাস থাকে। তাদের জন্য টোটাল শূন্য পদ আছে 41টি, জেনারেল কাস্টে 12টি, ইডব্লিউএসে 2টি, তফসিল জাতিতে 9টি, তফসিল উপজাতিতে 3টি, ওবিসিতে 15টি। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে যদি কেউ পড়ে থাকেন সেও পারবে এই কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিতে ফর্ম ফিল আপ করতে। তাদের জন্য একই ব্যবস্থা, 60% নম্বর পেয়ে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে ফার্স্টে। তাদের জন্য টোটাল শূন্য পদ আছে 39টি, তার মধ্যে জেনারেল কাস্টে আছে 11টি, ইডব্লিউএস 2টি, তফসিল জাতিতে 8টি, তফসিল উপজাতিতে 3টি, ওবিসিতে 15টি। ওপরের সমস্ত পদের ক্ষেত্রে তফসিল জাতি ও প্রতিবন্ধীরা 5% নম্বর ছাড় পাবেন। এবছর ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য, তারাও আবেদন করতে পারে, তবে তাদের বেলায় ইন্টারভিউর সময় পাস মার্কশিট দেখাতে হবে। এজ লিমিট আছে, এতেও এজ লিমিট হচ্ছে 30/9/2024 মধ্যে 30 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। এর বেতন খুবই ভালো, বেতন হলো 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত। আপনি এতে সিলেক্ট হতে পারেন একমাত্র আপনার 2024 সালের গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে। তারপর আপনার ইন্টারভিউ হবে, তারপর মেরিট লিস্ট বেরোবে, সেইখানে যদি আপনার নাম থাকে আপনি ওয়েবসাইটে 28শে নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করিবেন। ওয়েবসাইটটার নাম হলো www.coalindia.in। ফর্ম ফিল আপের জন্য লাগবে একটা পাসপোর্ট মাপের রঙিন ফটো, বয়স সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও আপনার সিগনেচার স্ক্যান করে নেবেন, স্ক্যান করে জমা দিতে হবে। ওপরে দেওয়া ওয়েবসাইটে এই সমস্ত কিছু দিলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি হিসাবে
আপনাকে অনলাইনেতে 1,180 টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না, কোনো রকম টাকা লাগছে না তফসিলি জাতি ও প্রতিবন্ধীদের। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর, টাকা জমা দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে বার করে নেবেন। পরীক্ষার ফর্ম বেরিয়ে গেছে। 28শে নভেম্বর পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তার মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এবং পরীক্ষার ডেট পরে জানিয়ে দেওয়া হবে। এখন অবধি কিছু জানানো হয়নি পরীক্ষার ডেট কবে হবে। ফর্ম ফিল আপের কিছুদিন পরে আপনার ফোনে মেসেজ চলে আসবে, পরীক্ষা যখন হবে তখন আপনাকে ডেকে নেবে তারা।